বালবীর, এটা তো দারুণ উপায় বার করেছো বরফ গলানোর জন্য। রানীপরি, এটা হয়তো আমিই করেছি, কিন্তু এই পথ আমাকে গণেশ ঠাকুরই দেখিয়েছে। একমাত্র সূর্যের তেজে এই বরফ গলতে পারতো, কিন্তু সূর্য দূরে থাকার কারণে অতটা গরম দিতে পারছিল না যাতে এই বরফ গলে যায়। কিন্তু বরফ গলছিল না, আর সূর্যকেও নিচে নামাতে পারবো না, তাতে পরিলোক পুড়ে যেতে পারতো। তাই আমি এমন উপায় বার করলাম যাতে সূর্যের তীব্র রশ্মি সরাসরি পরিলোকের ওপরে না পড়ে, আর ততটাই গরম এই পরিলোকের ওপরে পড়ে যতটা বরফ গলানোর জন্য প্রয়োজন। সাবাস বালবীর। ধন্যবাদ রানীপরি। মহেশ, তুই কোথায় যাচ্ছিস? বাবা, এই কুস্তিগির আর মস্তানদের সামনে ম্যাচ জেতা তো দূরে থাক, মুখ চোখ ফাটিয়ে বাড়ি ফিরবো সবাই, তাই না? স্কুটার ফেরত দিয়ে আসি বাবা। ফেরত দিয়ে দে বাবা, ফেরত দিয়ে দে। যখন ফ্যামিলি থাকবে না তখন স্কুটারে বসবেটাকে? হ্যাঁ বাবা। বাবা সাহস রাখ, সাহস রাখ। খুব বেশি হলে এরা কি করবে? এই কোমর ভাঙা, কোমর ভেঙে দেবে। ওই কবজি ভাঙা, কবজি ভেঙে দেবে। ওই হাঁটু ভাঙা, হাঁটু ভেঙে দেবে। বাবা, ও হ্যাঁ, মুখ ভাঙাটা রয়ে গেল না, ও মুখ ভেঙে দেবে। বাবা তুমি আমাকে বোঝাচ্ছ নাকি ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না, তুই চিন্তা করিস না, তুই সামনে যা, আমরা তোর পিছনে আছি। হ্যাঁ বাবা, আমি কি করে আগে যাব? আমার তো ভয় লাগছে নাকি। আর এখন কবাডির ম্যাচ শুরু হতে চলেছে। দুই পরিবার নিজের নিজের জায়গায় চলে যান। ক্যাপ্টেন মানব, প্রথম চান্স আপনার। নিজের টিমের থেকে একজন প্লেয়ারকে সামনের কোর্টে পাঠান। তাহলে যে যাবে সে সামনে আসুক। বাহ মানব, বাহ, এটাকেই বলে সাহসিকতা। বাবা দেখলে আমার ছেলে কত সাহসী। যা মানব যা। আমি কেন? কারণ তুই ক্যাপ্টেন, এই জন্য। কাম অন মানব, এটা ভাবার নয়, এগিয়ে যাওয়ার সময়। ঠিক আছে। এই, আরে যাচ্ছ তুমি কোথায়? ওদিকে যেতে হবে তোমাকে, এদিকে যাও। যা 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 যা। যা কামান মানব, কামান। ইয়েস। তো মানব ঢালি হলো ঢালি পরিবারের প্রথম বাহাদুর খেলোয়াড়, যে ক্ষুধার্ত ও হিংস্র সিংহদের খাঁচায় নিজেই হেঁটে আসছে। ক্ষুধার্ত সিংহ বলছে। कबड्डी 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 মানব, তুই ঠিক আছিস তো? অনেক কষ্টে বাঘের খাঁচা থেকে পালিয়ে এলাম। কেন? কেন না? কি ব্যাপার, কি ব্যাপার? এই ছেলেটার মধ্যে কিছু না কিছু একটা নিশ্চয়ই ব্যাপার আছে। কি বস, তোমার এই পালোয়ান একটা ইঁদুরকে ধরতে পারলো না? সবাই বাঘ নয়, ভেজা বেড়াল, ভেজা বেড়াল। আরে সরি সরি, আপনারা সবাই ভেজা বেড়াল নন, একা মন্টু বসই ভেজা বেড়াল। আমি ভেজা বেড়াল? সরি বস, এই রোহিত মনে হয় ভুলে গেছে যে তুমি ভেজা বেড়াল নয়, গাধা গাধা। সরি বস।
ইচ্ছা তো করছে এই পলোয়ানগুলোর হাত থেকে ওদের আগে তোদের মার খাওয়াই। মানব, একবার তো তুই বেঁচে গেছিস, কিন্তু এইবার বাঁচবি না। এবার আমি আমার সবচেয়ে শক্তিশালী শেরকে পাঠাবো, শের পালওয়ানকে। যাও, তুমি যাও। যাও যাও। আমরা মানবকে পাঠিয়েছিলাম, ওরা দানবকে পাঠাচ্ছে। হ্যাঁ, আরে সেই দানব যে কাঁধ ভাঙে, কারুর না কারুর কাঁধ তো ভাঙবেই। কবাডি 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 আমি নেই, আমি নেই। কবাডি 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 এই পার্টি করেছে। কবাডি 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 খুব ভালো দাদু, খুব ভালো। নামে না। কবাডি কবাডি বাবা, এই দেখুন অমরলাল ঢালি নিজের বীরত্বের পরিচয় দিয়ে লাখানি পরিবারের কুস্তিগির খেলোয়াড়কে কেমন ধরে রেখেছে। কবাডি 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 আরে কুস্তিগিরকে ধরো। কবাডি 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 ধরো এইদিকে বাবা। ধরো আরে ধরো টানছে। আরে কাকা, আরে আজ পর্যন্ত আমি ভগবান ছাড়া কারুর পা ধরিনি। আরে এ তো দানব, এর পা আমি কেন ধরবো? আরে পা না হলে কোমরটা তো ধরছি ধরছি, আস্তে আস্তে আস্তে। আরে এ কি, যদি মুখ ভাঙা বাবু মাঝখানে ওই লাইন ছুঁয়ে ফেলে তাহলে প্রথমেই ঢালি পরিবারের সবাই আউট হয়ে যাবে। ধরছি, পালাতে দেবো না। শ্বাস নিয়েছেন আপনি, আউট আউট। আরে এ কি, এখানে তো পুরো খেলাই উল্টে গেল। ঢালি পরিবারের বদলে লাখানি পরিবারের প্রথম প্লেয়ার আউট হয়ে গেল। দাদু, আমরা জিতে গেছি, ছেড়ে দাও। আরে আমি ওকে ধরিনি, আটকে গেছি। বালবীর, আমরা বিরাট একটা ভুল করে ফেলেছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্যই করিনি। দেখো, বরফ তো গলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে যে জল তৈরি হচ্ছে তাতে পরিলোকের জলস্তর বেড়েই যাচ্ছে। আর যদি এমনটাই চলতে থাকে তবে বন্যা হয়ে যাবে। পরিলোক বরফ থেকে বেঁচে গেলেও কিন্তু জলে ডুবে যাবে। হ্যাঁ রানী পরি, এভাবে তো পরি এবং পরিলোক ঠিক হওয়ার বদলে খারাপ হয়ে যাবে। এবার কি করব রানী পরি? কিভাবে এই অতিরিক্ত জলকে পরিলোকের থেকে বাইরে বার করব? দাদু বাহ, দারুণ, অসাধারণ। কি আটকালেন? কোথা থেকে শিখলেন দাদু এই আটকানো? মহেশ, বাবা, আমি কোথায় শিখিয়েছি আটকানো? আরে তুই ওকে আটকা, মানে ওকে চুপ করা। ঠিক আছে, ছাড়ো না, ছাড়ো না।
এবার কে যাবে? আমি যাব সাবাস। বাড়ি। যাব। আমি ওকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। এখন কেউ কোথাও যাবে না, এখন শুধু আমি যাব। কিন্তু মেঘের এখন মানব, এখন হোক কি পরে, সবাইকে তো যেতেই হবে ওখানে, এই জন্য এখন আমি যাব। আনন্দে থাকো মেহের। জয় জয় হোক তোমার মেহের। ওয়েল ডান বাবা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দাঁড়িয়ে যাও, হ্যাঁ কেউ আসবে না মাঝখানে। এ আমার শিকার, এর কবজিটা তো আমি ভেঙেই ছাড়বো। কবাডি 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 মেহের কবাডি 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 কবাডি। আরে এ কি, কবজি ভাঙা কাকিমা তো নিজের জয় খুশি হতে শুরু করে দিয়েছে। কবাডি 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 কবাডি। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ হয়েছে। তো আমার কবজি ভাঙতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবজি ভাঙবে। আমার শিকার হাত ভাঙবে। এ তো চমৎকারের পর চমৎকার হচ্ছে। মনে হচ্ছিল লাখানি পরিবার আরামে জিতে যাবে, কিন্তু এখানে লাখানি পরিবারেরই 2 প্রতিযোগী আউট হয়ে গেছে। আর এখন বাইরে যাবে মন্টু বস। মানে ভারী মন্টু বস। মানে শত্রুদের আবার ভারী পড়বে তো মন্টু বস। আঙ্কেল যাও আঙ্কেল, আর বুঝিয়ে দাও যে তুমি কোমর ভাঙতে পারো। আমার তো আমি ভাঙি। ও, তুমি হাঁটু ভাঙো। আরে ওটা তো আমি। আরে তাহলে তুমি কে? আরে আয়, আমি মুখ ভাঙা। খবরদার, যদি তুমি মন্টু বসের মুখ ভাঙো তো। হ্যাঁ হ্যাঁ, আগে থেকেই তো বসের মুখটা এত খারাপ, আরো যদি খারাপ হয়ে যায়। আরে, কি বললি? আমার নাম মুখ ভাঙা? তোরা দুজন বাইরে দেখা কর, আমি তোদের মুখ ভাঙবো। এই, কি বললি? না না, আমি তোমাদেরকে বলিনি, ওদেরকে বলেছি। তুমি যাও। এখন আমি তোমাকে বলেছি যে তুমি যাও। ঠিক আছে ঠিক আছে। এবার মুখ ভাঙা দাদা পুরো মনস্থির করে এসেছে যে সবাইকে একবারই আউট করে দেবে। হ্যাঁ, কাবাডি 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 আরে কাবাডি। আরে, এই, 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 বুঝতে পারছিস না নাকি? আমি নয়, আমি নয়, আমি নেই, ওইদিকে ওইদিকে। কাবাডি 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 ধর, 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 মানব,
আরে চলো মিলে ধর ওকে ধর। Come on! বাহ, 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 বস, বাহ। দাদু ভালো করে দাদু আটকে যাও। যাবে তো এবার এ দাঁড়াও 1 মিনিট। মশলা দেওয়া চা কে কে খাবে বলো? আমরা খাবো পিৎজা আর বার্গারের সাথে। আরে চা তো আমিও খাবো, চিনি কম আর দুধ বেশি দিয়ে। কাবাডি 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 কাবাডি, দম নিয়েছেন আপনি, আউট। আরে এ কি, ইনি তো শ্বাস ছাড়লেন। এবার তাকে গেম ছাড়তে হবে। আঙ্কেল এবার বাইরে গিয়ে চা খেও। হ্যাঁ, খুব এসেছে, চিনি কম দিয়ে দুধ বেশি দিয়ে। হ্যাঁ, এখন আমি ছাতি ঠুকে বলছি, যাও বাইরে যাও। তুমি গেলে আমাদের টিমে হবে আনন্দ। ঠিক আছে। এর সাথেই লাখানি পরিবারে আরেকটা ধাক্কা। দিচ্ছে বলতে এসেছিল কিন্তু জানতে পারলো না। এবার কে যাবে? আমি আগেই না বলে দিই, আমি। কাকু তুমি যাবে? সাবাস। আরে না, আমি তো বলছিলাম যে আমি। ওখানে গিয়ে সবাইকে আউট করে দেবে। আরে না না না, আচ্ছা আমি বুঝে গেছি, আপনার খুব তাড়া যাওয়ার জন্য, তাই না? এই না 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 না। যাও যাও, গুড লাক, যাও 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 যাও, বাই বাই। ওরে বাপরে, এই তিনজনকে দেখে আমার প্রথম গুলির নেশা ছুটে যাচ্ছে। মনে হচ্ছে দ্বিতীয় গুলি খেতেই হবে, কিন্তু কি করে খাবো? কাম অন কাকা বাবু। হ্যাঁ আরে আগে 3 ছিল, এখন 6 হয়ে গেল, সেটা আবার জমজ। জয় বলে শঙ্কর, দূর করে কাকর। এই রাবড়ি 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 রাবড়ি। রাবড়ি নয়, কাবাডি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বললু, ফিরে এলে দেখা হবে, না হলে লোহা ভাঙার দোকানে। কাবাডি 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 কাবাডি। ওই হলো মাঝখানে দাগ, একবার ওখানে পৌঁছে গেলে জয় তো আমাদেরই হবে। কাবাডি 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 কাবাডি। কাবাডি রানীপরি, যদি আমরা এখনই কিছু না করি তাহলে এই পুরো পরিলোক জলে ডুবে যাবে। হ্যাঁ বালবীর, কিন্তু আমরা কি বা করতে পারি? যদি আমরা জল শুকোনোর চেষ্টা করি, একসঙ্গে এতটা জল শুকোতে পারবো না। এই দেখুন রানীপরি, জলের স্তর ক্রমশ কম হয়ে যাচ্ছে।
এটা তো চমৎকার হচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? কে করছে এটা? এই কাজ এই জগতের সব থেকে চমৎকারী বিঘ্নহর্তা সুখদাতা করছেন বালবীর।